পিপিআর এবং পিপিএস করলে নাম্বার বাড়ার কি সম্ভাবনা রয়েছে, কত নাম্বার বাড়তে পারে এবং এতে রিস্ক কত রয়েছে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ মৃন্ময়। 2026 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা পাস করেছে সবাইকে অনেক অনেক কনগ্রাচুলেশন। অন্যদিকে যাদের এক্সপেকটেশনের চেয়ে অনেক নাম্বার কম এসছে তাদের জন্য পিপিআর এবং পিপিএস এরও সুযোগ রয়েছে। কত রকমের পিপিআর এবং পিপিএস রয়েছে, কত টাকা করে লাগবে যদি তোমরা পিপিআর এবং পিপিএস এ অ্যাপ্লাই করো। আমরা চলে এলাম বোর্ডে। এখানে দু রকমের পিপিএস এবং পিপিআর এর কথা বলা রয়েছে। একটা হচ্ছে নর্মাল পিপিএস এবং পিপিআর, আর একটা হচ্ছে তৎকাল পিপিএস এবং পিপিআর। দেখো, নর্মাল পিপিআর এবং পিপিএস যদি করো তাহলে তোমাকে আগামীকাল থেকে অর্থাৎ 15ই মে থেকে শুরু করে 28শে মে তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। তুমি যদি পিপিএস অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি করো তাহলে তোমাকে প্রতি সাবজেক্টে অর্থাৎ প্রতিটি বিষয়ে 150 টাকা করে দিতে হবে। অন্যদিকে তুমি যদি পিপিআর করো অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ করো তাহলে তোমাকে সাবজেক্ট প্রতি 200 টাকা করে দিতে হবে। ওকে, অন্যদিকে আমরা যদি তৎকাল পিপিএস এবং পিপিআর দিকে যাই, দেখো তৎকাল পিপিএস এ কি বলেছে, সাবজেক্ট প্রতি তোমাকে 600 টাকা করে দিতে হবে, অনেক টাকা বেশি দিতে হচ্ছে নর্মাল পিপিএস এর চেয়ে। অন্যদিকে তৎকাল পিপিআর এ তোমাকে প্রতিটা সাবজেক্টে 800 টাকা করে দিতে হবে। নর্মাল পিপিআর এ 200 টাকা করে দিতে হতো, আর তৎকালে দিতে হচ্ছে 800 টাকা করে, অনেক টাকা বেশি দিতে হচ্ছে। এবং এর সময়সীমা রয়েছে আগামীকাল থেকে অর্থাৎ 15ই মে থেকে শুরু করে 17ই মে, মাত্র 3 দিন। 3 দিনের মধ্যে তোমাকে তৎকাল পিপিএস অথবা পিপিআর এর অ্যাপ্লাই করতে হবে। প্রশ্ন হচ্ছে তোমরা অ্যাপ্লাই কিভাবে করবে এবং অ্যাপ্লাই করতে কি কি ডকুমেন্টস লাগবে সবকিছু কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। তো দেখো, এখানে একটা স্ক্রিনে ওয়েবসাইট দেখতে পাচ্ছ। এই ওয়েবসাইটে গিয়ে তোমাকে নিজের রোল নাম্বার এবং 4th সেমিস্টারের মার্কশিটের নাম্বার মেনশন করতে হবে এবং কোন সাবজেক্টে তুমি পিপিআর এবং পিপিএস করতে চাও সেই সাবজেক্টে কিন্তু মেনশন করতে হবে। তোমরা যদি নিজের অ্যাপ্লাই করতে না পারো, পাশে সাইবার কোনো ক্যাফেতে চলে যাবে বা অনলাইনে দোকানে চলে যাবে, সেখানে গিয়ে তোমরা কিন্তু নিজেদের অ্যাপ্লিকেশনটা করাতে পারবে। এবার দেখো পিপিএস এবং পিপিআর, পিপিএস কারা করতে পারবে এবং কটা সাবজেক্টে করতে পারবে। দেখো, পিপিএস যারা পাস করেছে তারা করতে পারবে এবং তাদের যদি মনে হয় যে কোনো সাবজেক্টে আরো নাম্বার বাড়বে, 100% বাড়বে, তাহলে তারা কিন্তু পিপিএস করতে পারবে। যাদের মনে ডাউট আছে তারা পিপিএস করতে যেও না, এবং প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু পিপিএস করা যাবে। অন্যদিকে পিপিআর, পিপিআর মাত্র দুটো সাবজেক্টে করা যাবে, ম্যাক্সিমাম দুটো সাবজেক্টে করা যাবে। যাদের কোনো সাবজেক্টে ব্যাক এসছে তারাই শুধুমাত্র পিপিআর করতে পারবে। অন্যদিকে আমরা দেখবো তোমরা নর্মাল অথবা তৎকাল পিপিআর এবং পিপিএস যেটাই করো কতদিনের মধ্যে তোমরা নিজেদের রেজাল্ট দেখতে পাবে। নর্মাল পিপিএস এবং পিপিআর যদি করো তোমাকে 30 দিন সময় লাগবে। 30 দিন সময়ের মধ্যে মানে ওয়েবসাইটে গিয়ে তোমরা নিজেদের মানে মার্কশিটের রেজাল্ট দেখতে পাবে। তৎকাল পিপিএস এবং পিপিআর করতে মাত্র 8 দিন। এই 8 দিনের মধ্যে তোমাকে নিজেদের রেজাল্টটাকে তোমরা ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারবে। তোমাদের যদি সত্যি পিপিআর এবং পিপিএস করে নাম্বার বাড়ে, অবশ্যই তোমাদের জন্য নতুন মার্কশিটের ব্যবস্থা করা হবে। তাই সবাই ভেবেচিন্তে পিপিআর এবং পিপিএস করবে। 100% যদি শিওর হও যে তোমার নাম্বার বাড়বেই তাহলেই পিপিআর এবং পিপিএস করবে, অন্যথায় করতে যেও না। পিপিআর এবং পিপিএস নিয়ে তোমাদের যদি এখনো কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি যতটা পারি তোমাদের হেল্প করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।